নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমাদের বাঙালিদের প্রতিদিন ভাতের সাথে ডাল না হলে কিন্তু চলে না। আর সেই কমন ডালটি হচ্ছে মুসুর ডাল। এই রোজকার প্রতিদিনের যে মুসুর ডালের স্বাদ বদল আনতে আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো টমেটো ধনেপাতা দিয়ে একটা মুসুর ডালের রেসিপি। এটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। তো তাহলে চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি টমেটো ধনেপাতা দিয়ে মুসুর ডাল। মুসুর ডালটা বানানোর জন্য দেখুন আমি এখানে 1 বাটি মুসুর ডাল নিয়েছি। ডালটাকে আমি প্রথমেই ধুয়ে নেব, তো তার জন্য আমি একটা বড় বাটির মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি। এবার আমি এতে জল দেব, দিয়ে 2-3 বার জল পাল্টে এটাকে ভালোভাবে চটকে চটকে কিন্তু ধুয়ে নিতে হবে। দেখুন এইভাবে আমি ভালো করে কিন্তু এটাকে একটু চটকে চটকে এইভাবে ধুলে ওপর থেকে দেখবেন একটা সাদা মতো বেরোবে। তো ডালটাকে আমি ভালো করে 2-3 বার জল পাল্টে আমি ধুয়ে নিই। ডালটা আমি দেখুন পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি। এবার আমি ডালটাকে সেদ্ধ করতে দেব। আমি একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণ আমি জল দিয়ে দেব। দেখুন একটু বেশি করেই জলটা দিতে হবে। তো এবার জলটা একটু ভালো করে একটু গরম করে নেব, তারপর আমি ডালটা দেব। জলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি এবার ডালটা তুলে দিচ্ছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি ডালটাকে। দেখুন দিয়ে এবার ভালো করে ডালটাকে কিন্তু সেদ্ধ করতে হবে। এই ডালটা কিন্তু খুব বেশি সময় লাগে না সেদ্ধ হতে। ডাল যদি ভালো হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধটা হয়ে যায়। তো সব ডালটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই থাকবে। এবার ডালটা আমি সেদ্ধ করে তারপর ফিরে আসবো। দেখুন ডালটা আমার ফুটতে শুরু করেছে। এবার ডালের ওপরে দেখুন কত ফেনা এসছে। এই ফেনাটাকে কিন্তু তুলে ফেলে দিতে হবে। তো আমি একটা চামচ নিয়েছি, নিয়ে এবার এইভাবে দেখুন আস্তে আস্তে ফেনাটাকে কিন্তু সব তুলে নিতে হবে, নাহলে কিন্তু ডালের স্বাদ একদমই বাজে হয়ে যাবে। তো সেই জন্য অবশ্যই কিন্তু এই ওপরের ফেনাটাকে এইভাবে তুলে নিতে হবে। দেখুন আমি কিন্তু খুব ভালো করে ফেনাটাকে তুলে নিচ্ছি। দেখুন ফেনাটা তুলে নেবার পর ডালটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। তো এবার আমি ডালটাকে সেদ্ধ করব, কিন্তু আমি একদম পুরোপুরি গলিয়ে ফেলবো না, ডালটাকে 80% মতো সেদ্ধ করব, তারপর আমি ফিরে আসছি। দেখুন ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। খুব কিন্তু আমি এখনো ডালটাকে গলায় নিয়ে একদম যে একদম গলে গেছে সেরকম নয়, একটু একটু কিন্তু দানা দানা আছে। তো এই অবস্থাতেই এবার আমি টমেটোটা এতে দিয়ে দেব। দেখুন আমি এখানে সরু সরু করে লম্বা লম্বা করে টমেটো কেটে রেখেছি। এবার টমেটোটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো এরই সাথে 2টো কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালো করে মিশিয়ে দেব। দিয়ে এবার টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব বা ডালটাকে সেদ্ধ করব। দেখুন টমেটোটা কিন্তু খুব ভালোভাবে এবার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে একটু হলুদ দিয়ে দেব। দেখুন চা চামচের একদম হাফ চামচেরও কম আমি একটু হলুদ দিয়ে দিলাম। এখানে কিন্তু খুব বেশি হলুদ দিয়ে দেবেন না, প্রয়োজন মতো যেটুকু লাগবে সেরকম হলুদটা দিয়ে আমি ভালো করে আগে এখানে ফুটিয়ে নেব ডালটাকে, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে কিন্তু এই সময় ডালটাকে আমি ফুটিয়ে নেব। দেখুন ডালটাতে কত সুন্দর একটা কালার চলে এসছে, খুব সুন্দর একটা কালার এসছে, আর ডালটা পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আমি হাতা দিয়ে একটু ডালটাকে ঘেঁটে দেব, যাতে যেটুকু দানা দানা মতো আছে ভালোভাবে একদম মিক্স হয়ে যাবে খুব সুন্দরভাবে। দেখুন আমি এবার ডালটাকে ঢেলে নেব একটা পাত্রের মধ্যে। ডালটা এবার ঢেলে নিচ্ছি একটা বাটির মধ্যে। আর এই সময় যদি মনে হয় যে ডালটাকে আরেকটু পাতলা করবেন, তাহলে কিন্তু একটু গরম জল করে দিয়ে দেবেন। এই কড়াটা আমি ভালো করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। কড়াটা পরিষ্কার করে ধুয়ে আমি গরম করতে বসিয়ে দিয়েছি। তো কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এতে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। 3 চামচ তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ফোড়নের জন্য আমি 2টো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এরই সাথে দিয়ে দেব একটু জিরে। জাস্ট কয়েক সেকেন্ড এটাকে একটু ভেজে নেব। জিরে আর শুকনো লঙ্কাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি এখানে দেখুন 4-5 কোয়া রসুনকে থেতো করে নিয়েছি। এবার রসুনটা দিয়ে দিচ্ছি। দিয়ে রসুনটাকে একটু ভেজে নেব, হালকা করে ভাজবো। রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পেঁয়াজ বড় সাইজের কেটে ঝিরিঝিরি করে রেখেছিলাম, সেটাও এবার দিয়ে দিচ্ছি। দিয়ে এবার পেঁয়াজটাকে আমি ভাজবো ভালো করে, লাল লাল করে।
পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, তো আমি এখানে দেখুন 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার লবণটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব, নিয়ে পেঁয়াজটাকে একটু ভাজতে থাকবো লাল লাল করে। পেঁয়াজটা দেখুন খুব সুন্দর কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি ডালটা ঢেলে দেবো এর মধ্যে। সেদ্ধ করা ডালটা এবার দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে এবার ভালো করে কিন্তু ফোটাতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় হাই রাখতে হবে। ভালো করে কিন্তু এটাকে আমি ফুটিয়ে নেব। ডালটা আমার ভালোভাবে ফুটে গেছে, আমার ডাল কিন্তু একদম কমপ্লিট। তো এবার আমি লাস্টে ধনে পাতাটা অ্যাড করব। দেখুন আমি এখানে কুচনো কিছুটা ধনে পাতা একদম ফ্রেশ দিয়ে দিচ্ছি। এই ডালটা খেতে কিন্তু দারুণ হয়, একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হয়। রোজকার একঘেয়েমে ডালের স্বাদ বদল করতে মানে এরকম ডাল দুর্দান্ত লাগে ভাতের সাথে। তো আমার ডাল একদম কমপ্লিট, দেখেই বুঝতে পাচ্ছেন। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজেই আমি বানিয়ে ফেললাম এই মসুর ডালের রেসিপিটি। রোজকার থেকে একটু আলাদা, অন্য রকমের ডাল খেতে সবারই ভালো লাগে। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর অনুরোধ রইল আপনাদের কাছে একবার হলেও এরকমভাবে ট্রাই করে দেখবেন, যে প্রতিনিয়ত যে ডাল আমরা রোজ বানাই তার থেকে একটু আলাদা রকমের, সবার কিন্তু ভীষণই ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ এটা শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।